সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করো। রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করো না আল্লাহ। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ওগো বেশ করি সারায় ফড়ক। এটা যদি ফারন আরও যদি বেশি ফড়িতে পারেন আরও বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতে করিমা যদি পারন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা। আল্লাহর দরবার ফড়িয়া রিজেকর লাগি দোয়া করবা। আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব। গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নওয়াজি যদি খরতা খরাইতে পারেন বালাম। সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা। আল্লাহর কাছে সদকা করিয়া কইতা আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দেও। আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও। আয় আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করো। ফকির মিসকিন দে দিলে বালা মসজিদের ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা মসজিদের বাক্সত যদিও দেন দেখবা কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থোড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করক। হাজত নমাজ পড়ক 2 রাকাত 4 রাকাত। হাজত নমাজ বেশি বেশি করি পড়ক 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নমাজ হিসাবে ফারন যদি তাহলে উর্দে যদি ফারন 100 রাকাত আর একবারও যদিও ফারন না 2-4 রাকাত নফল নমাজ পড়িতা। যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নমাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কাছে সালাতুত তাসবিহ নমাজ পড়িলে কি হয় জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন। এই নামাজ পড়ার তরিকা আছে আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার যারার জানা আছে পারবা। খেও নতুন থাকলে বেড়া খাই নিলে দেখো নিয়ত করিলে এইবার নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাতু নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা নওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা। ছোট ছোট বাচ্চাইন তোরে পড়াইতে সময় তারা বেশি নওয়াইতু আন চলিয়া এরা আনা যায় না উসল্লি। নওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারিমা বান্দিলাইলাম সুবহানাকা ফড়িলাইবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি ফড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফার্মুনান সুজাস ওগু 15 বার পড়িতা। কতবার? 15 বার। 15 বার পড়িলে ইমাম পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন। মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন। সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলে এবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেড়া লাগত সূরা মিলাইয়া হয়ে রুকুত যাই গিয়া বা দেখুন মিলছে না বুঝাইছেন। সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10 আগে 15 পয়লাও 15 বাদে 10 হইল কত 25। এরপরে
রুকুত গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন 5 বার পড়েন ফড়ক্কা পড়িয়া আপনিও তাসবিহটা আবার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 25 আর 10 হইল 35 সামিআ আল্লাহু লিমান হামিদা কয়া রাব্বানা লাকাল হামদ কয়া আর 10 বার পড়িলা কইল 45 এরপরে সজ্জাত গিয়ে তাসবিহ আদা করি আর 10 বার হইল 55 সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়ি আর 10 বার 65 আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার টোটাল এক রাকাতের মধ্যে সেই তাসবিহটা 75 বার কি করতে লাগে পড়া লাগি এক রাকাত 75 হই গেলে 4 রাকাত 4 75 300 বার ও একবার সুজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে কুরুদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা উঠি আবার ও একই নিয়ম উঠিয়েও ফয়লা ফন্ডবার ফয়লাও ফন্ড বাদে 10 10 10 10 এমনে 75 ঘুরি যাইব এই সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা আর এটা আমরা পারতাম না আর একটা ফজিলত মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবা দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন তবে 1 লক্ষ বার মাশাআল্লাহ সবার পক্ষে পড়া সময় নাই সম্ভব নাই পারতা নাই এর জন্য আল্লাহর বান্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা হাজত নামাজ রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নামাজ পড়িয়ার মনে মনে রাখবা ও হাজত কোন হাজত যে কোন একটা হাজত আছে না ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানটা আপনি আশা খানটা পুরা করতে এর লাগে হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ বেশি বেশি করি পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা কোনো বাধা নাই ওরে আল্লাহর বান্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন যদি তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা যার জন্য এই রাতের মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা কত হাজত আছে না আছে রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ও বেশ করি সারায় পড়ক্কা এটা যদি পারেন আরো যদি বেশি পড়িতা পারেন আরো বেশি বালা কোরআনের মধ্যে আছে ইমাম সাহেব রে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা এই আয়াতে করিমা যদি পারেন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা আল্লাহর দরবার পড়িয়া রিজেকর লাগি দোয়া করবা আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালা মেহমান নওয়াজে যদি খরতা খরাইতে পারেন বালা সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা আল্লাহর কাছে সদকা করিয়া কইতা আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দাও আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও আয় আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করকা ফকির মিসকিন দে দিলে বালা মসজিদের ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা মসজিদের বাক্স যদিও দেন দেখবা কোনো বাধা নাই ওরে আল্লাহর বান্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থোড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করকা এর জন্য এই রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাকা আর খুশবু ব্যবহার করকা খুশবু আতর বুঝাইছে না আতর আছে না জ্বালা আতর আছে সবে লক্ষ্য আতর খুশবু যেটা নবী বড় পছন্দ করতাম আল্লাহর রাসূলে
খুশবুরে বড় পছন্দ করতা, এর লাগি সবে খুশবু ব্যবহার করব। এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফরিস্তা হল দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন। ফরিস্তা হলে দেখুন খে কোন কাজের মধ্যে লিপ্ত আসন, খে কোনভাবে চলরা, খে কোনভাবে খাইতরা, খে কীভাবে ঘুরিতরা, যে হালতে থাকবা সব হালত লেখো হইব বান্দা। এর লাগি দয়া করিয়া এই রাত যুবক বায়ান মোবাইলটা কন্ট্রোল করন, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করবা না। মসজিদে আসক কোয়া, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন কোয়া, বেশি করিয়া নফল নামাজ পড়ন, আর তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করন। তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ক কোয়া, তওবা ইস্তেগফার। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ যাতে একটি রাত তোমাদের জন্য নাজিল করলাম, যে রাত্রিটা হলো এমন এক মুবারক রাত, এই মুবারক রাত তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। আল্লাহর রাসূলের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করতে রায়, তালাশ করি করি রাসূলুল্লাহ দেখেন। আয়েশা দেখেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করডা। জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন? তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা, তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত থাকছে গে রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানোর জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানোর জন্য জান্নাতুল বাকির মধ্যে আসিয়া দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়েশা গো, এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলী ইবাদত বেশি করে করতাম, ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। তখন আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করছে, নবীজি কইছেন এই রাত শবে বরাতর রাত, শাবান চন্দ্র 14 তারিখ রাত। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা, বাবা এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ানো দোয়া কবুল। লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ানো দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না, ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রি শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় বুর তাহাজ্জুদের রক্তাকে সময় থাকে না না, আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো হলেও থাকতাম পারি। ফজর আজানের আগে আবার বিছনা লই নিলাম, এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসেন যায় থাকতাম পারি। হাই রে হাই, আফসোস, দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তেরাবির মরে ঘুমাই গেছেন, কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত দোয়াত গেছেন, আপনি অজু সুন্দর করিয়া করেন, মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি 2-4 রাকাত নমাজ পড়িলেন, পারলে 8 রাকাত পড়কা, নিম্নতম 2 রাকাত উবালা পড়কা। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। এর লাগে এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বন্দারে, আমি রাত্রির মধ্যে একটা নফল নমাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া গুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতর রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বন্দারে, আমি আল্লাহর জাত সেই বন্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে
ঠিক সাহারি খাইবার সময় মা বোন অকলরে তাহাজ্জুদর নমাজর তাকিদ দেখুয়া এরারও সুযোগ দিতা বলে না না খালি আমরা খানি লইতার রেডি করতার আমরা নমাজ এরারও সুযোগ দিতা কারণ মা বোন অকলরে খালি কুদাইতা না দমক দিতা না বুঝাইছেন মা বোন অকলর খামর সীমা নাই রোজা মাস অনেকদিন দেখি নেঠ এখানে কিকে ছাড়িয়া দিছে এক বেটিয়ে ইফতারের বাদে অতখান বাসন লইয়া সামনে খালি খান্দে বুঝাইছেন হাসাও তো খান্দিবার কথা রানি করছেন আমরা তো খাইলাম বেঠা মানুষ খাইলাম আর নিশ্চিন্তা বাদে মাগরিবর নমাজ পড়লাম আর বাদে কত ধরনের ধূমপান করিয়ার নিশ্চিন্তা নানি করছেন মুখ খুলিছে খালি খানি চলে মা বোন হলে বাসন দইতে দইতে শেষ বাচ্চায় খান্দের ইদিকে আবার ইফতারের খাদ্য খানিগুলো আবার খাওয়াইতরা তেরাবির পরে চাও লাগে আবার সাহারি খাইবার সময় ফতা খাইবার খানিও বাড়িয়া রেডি করা লাগে কত কাম কত মানে পেশার এর লাগিয়া মা বোন হলরে বেশি অধিক তাড়া দিতাম না অধিক দমক দিতাম না কষ্ট দিতাম না রমজান মাসে প্রয়োজনে সাহায্য করা লাগে সাহায্য করতাম সাহায্য হইত নবীজি সাহায্য করতেন তার বিবি হলরে বলে জিও আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা রুটি নবীজি ওলা চুলাত আগুন জ্বালিছ ঠেলা মারছ সুবহানাল্লাহ আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তার দরকার নাই তাই কইলা ফি মেহনতি ওয়া আহলিহি আহলে পরিবারের যেটা সাহায্য করা মেহনত করা এটা হইল গিয়া ইবাদত এবং মহব্বত আমরা দেশ বেটা মানুষে খরইন্যা এক কারণে কিছু মানুষে খরইন্যা সাত দিলা অনেক ঘরের বিবিয়গুলোর টুকটাক বাড়ি লাগা বাড়ির হিসাবে দেখুন দিগান বাজারও তুলি দিই তুলেন না নিবা তুলি আরো কতটা কইবা না আর একটা খোঁজ বুঝবাই তো এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত আমাদের ঘরে স্ত্রী আসন স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম গোলাম বান্দি হিসাবে নাই এর জন্য মা বোন অকলরে যতটুকু সম্ভব সাহায্য করকা তাহাজ্জুদের নমাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা আর ফজরের নমাজ খানান তা যুবক ভাইয়ার ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা যদি ঘুমাই যান বাইরে আপনি ঘুমাইলা ফজর তো কজ হইল ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা এবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নমাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না ঘরের মধ্যে কারণবশত ফড়িলাইছ ফড়িয়া আপনি ঘুমাক্কা আল্লাহকে আসতে ফজরের নমাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না দিনও লম্বা ঘুম হয় না সাহরি খাওয়ার পরে বাক্কা লম্বা একগুলো খুব ঘুমেন আমরা হারি না আমরা হারিয়ানা দারুণ কিরাত 9টার সময় বুঝাইছেন আমরা উঠা লাগে 8টায় এই বহুত বছর থেকে আপনাদের দোয়ায় দারুণ কিরাত আছে 2009 ইংরেজি দেখি একটা চলে খালি করোনা নিছিল কি 21 হয়েছে মোটামুটি এখনও চলে তা আমরা ঘুমাইতাম পারি না খবর ভাই একগুলো বাইয়ান আপনারা এটা তো থাকতে পারেন খবর ভাই যেন একগুলো যেমনে ঘুমাইন উঠন 12টা 1টায় খুব ঘুমাইনি চিন্তা হাই রে মজার ঘুম দরজা কাটিয়া উঠাইছেন মোবাইল অফ করিয়া আর ঘুমটাকে উঠিলাম আর উঠার পরে আর গোসল উসল করিয়া মসজিদও গেলাম বলা একগুলো মসজিদও গেলা গিয়া আমি যারা যেটা চলে ওটা হইয়া মনে কিচ্ছু আনবা দেখবা মিলেনি মসজিদও গিয়া জোয়ারের নামাজ পড়িলাম আর পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেলাম একগুলো ও লাম্ব হইয়া যেমনি গো ফুটিল ফরর মাত গিবত গিল্লা সমালোচনা যা আছে থারি ও না আসর পর্যন্ত হয় ইলা ওই না কিছু কিছু জায়গা বুঝিয়ার না রোজা যেন নষ্ট করি পেলাই দিয়া ই খবরও নাই মসজিদ আইসো ভাই আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন তিলাওয়াত করেন তিলাওয়াত কত সময় খরচন বুড়া লাগের তসবিহ জফাইন কিংবা তো বাবার জিয়ারত যায় মায়ের জিয়ারতের মধ্যে যায় আসর রক্ত হয়ে গেছে আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতে করেন আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত ফরর গিবত থাকি ফরর সমালোচনার থাকি বিরত থাকা ইরা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা আমার নবী যে ফরমাইছ এরা যেন রোজা রাখরা এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায় এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহকে বাঁচতে রমজান মাস দয়া করিয়া ফরর মাত থাকি বিরত থাকতাম তিনজনও এখানো আর চেষ্টা করবা না তিনজন এখানো হইল মাতাই কিছু আলগা আলগা তাহকা দিন আর বেশি এখান হইলে ভাজির মাত আইব ওটা মাত থাকি কোনো সময় ঝগড়া লাগে আর মায়ের হইতে পারে তবে আগ থাকি মানুষ বহুত সভ্য আইজ থাকি 20 বছর আগের কথা কই আর আমরা কিছু ফড়ার জবানাত দেখছি রমজান মাসে আনলে
পুলিশ স্টেশনে পুলিশ দম লইতে পারত না বুঝাইছেন খালি দৌড়ানো হয়েছি অন্য হয়েছি খালি দৌড় মায় কত শর্মর ব্যাপার আসলো এখন মানুষ বহুত সভ্য হয়েছে আরও দিনে দিনে আমরা ভালো হইতাম না এখন চাই বহুত সভ্য হয়েছেন দরবার দিয়ান ঝগড়া এটা কমিয়ে আইসে আগ থাকি ওলো হইতো একদিন আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম খুব সুন্দর কোন এক দেশ যে ললিতা নাই বন্ধ হয়ে গেছে তালা মারি দিয়েছে মানুষ সারা শিক্ষিত হইসালা মানুষ জ্ঞানী হয়ে গেছেন গিয়া সমুজদারওয়ালা হয়ে গেছেন ইটা মানছে ফসাদ দাঙ্গা করে না এখন পুলিশে তো মায়ের করলে ধরতো না এখন যায় দরিয়া নিত নিয়া কাস্টরিত রাখতো জেলও রাখতো তারার দেশ এই খারবারও নাই জেল ইটা ডাইরেক্ট বন্ধ করা ডাইরেক্ট বুঝাইছেন কত সভ্য মানুষ হইছেন কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র নাম বলি গেছি আমার মনে হন ফ্রান্স না খানো কিতা জাপানের মানুষ বুধবাইত্রাণী মায়ের নাই ফসাদ নাই আর আমরা এমনিও মায়ের করিয়া ঝগড়া খালি ফসাদ করিয়া টানা তো দিয়া কৌটো দিয়া আর কত শর্মিন্দা হইয়া নিনা করছে দয়া করি আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই মানুষেও খারাপ পায় দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায় এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা জমিনও যারা ফসাদ করেন ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন এটা কিন্তু ভালো নয় এরার কিন্তু একদিন কি হবে একদিন বিচার হইব জমিনও যারা মানছে ফসাদ লাগায় ফসাদ করে দাঙ্গা লাগায় ফসাদ করা ভালো নয় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ খবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি খবর থাকি উঠিবা যে যেখানে আসন ওখান থাকি উঠিবা উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব কেউর শরীর পরিবর্তন হইব তবে দাকাইকুল আখবার কিতাবের মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব বানরের সুরত লইয়া উঠিবা সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা বানরের সুরত লইয়া এখানে তারা উঠিবা জানতে যায় নবীজি ফরমায় জমিন একগড় মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত খালি ফসাদ করার থাকবা ঝগড়া লাগানিত থাকবা এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা তাই আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস আমার নবীজি সাহাবায়ে কেরামকলের রমজানের জন্য বারবার খালি সিগনাল দিদা হইতার ও সাহাবী অকল রমজান মাস আই গেছে তুমি তেন তৈয়ারি নাও প্রস্তুতি নাও এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস আল্লাহর রাসূলে ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায় ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দেন সুবহানাল্লাহ আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা সঠিকভাবে ইবাদত করকা তারা আমার ইবাদত বন্দেগী করিয়া তারা নৈকট্যতা লাভ করকা একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই বান্দা হয়ে যায় এর বাদে তো মাঝে মধ্যে ফসাদ হয় বেড়াচারা লাগে ইটা শয়তান না করেন না শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে এটাই লগিয়া আমরার বুড়া খাসিয়ত বুঝাইছেন বুড়া খাসিয়ত বা খাসলত এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয় ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ভাই মুসলমান এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইমো রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম
আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো। রহমতর আশা নিয়া বিক মাঙ্গের আল্লাহ আপনার দরবার, রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও। আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত কি না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। এবার রহমত কি তা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না, আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাথায় না বাবা রহমত দেখার দরকার নাই, রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখুন। তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান গুম তাকি উঠন, নমাজ পড়ত, তিলাবত করত, এরা রহমতর বাট পায়। ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি, এরা রুজি রোজগার বাড়ে, যে বা যাইটা খালি খালি বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে। এর লাগে রহমতর দরকার, রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবে। হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরের মধ্যে, ও ঘরের মধ্যে মানে ফরিস্তা হল দাখিল হইতা নাই, যাইতা নাই, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে। ফটো আছে না নি, বাইর ফটো, বনির ফটো, মার ফটো, গুড়ার ফটো, আত্মীর ফটো, ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না, লুকাইয়া তো ই গড় ফরিস্তা যাইতা না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। ওয়ালা কালবুন, কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। এখন কুকুর হলা বাদ দিলাইতান, ফালিতা প্রয়োজন যদি হয় আপনার দুশ্মনের ডর, বাঘর ডর, কুকুর ফালক বাধা নাই, তবে ফরিস্তা যাই না। নবীজির ফরমান, কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বর্ণনা দিছন, কুকুরের বাসা যেটা বড় খারাপ। কুকুরের বাসা যদি মানছে বুঝিলাইতো, কুকুর দেশ একটাও রাখলো না অনে, সারা কুকুর মানুষে বাড়িয়াইয়া মারিলাইলা অনে। কুকুরের খাম মনে খালি বকাবকি, কুকুরের খাম কোনোদিন কোনচান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর, জি না, রায় বুদ্ধাও শুনবে আউরি বেউকার খালি বেউকার হানে কোনচান হয়। এর লাগে রায় তো বখের, দিনও বখের, কুকুরের বাসাটা বড় খারাপ। কুকুরের কয়েকটা গুণ আছে, আমি এদিকে যাইয়ার না। এর লাগে মুখর বাসাটা খুব খারাপ। এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায়, মুখর বাসা সুন্দর থাকে না, কইবা আল্লাহ এই মানুষ কুকুরের লাগান খালি গাও গাও করে, কইবাই না করছে, কইবা হই দেখো কুকুরের লাগান চিল্লার, হই দেখো কুকুরের লাগান মাতে। মানে মুখর বাসার যখন লাগাম ছাড়ি দিলা যে মানুষে, এনরে মানুষে কুকুর দিয়ে তোলার দেখার, কুকুরে খালি আউরি চিল্লায়। কুকুর আসহাবে কহবর, কুকুর বেহেস্ত যাইব। আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো, এক কালার খালো কালার আসলো, কিতাব দেখলাম। এর লাগি খালো ভালক্কা, লাল ভালক্কা, এক কালার, বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ। জিন নুক্তা তাই নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো, জিন নুক্তা তাই শব্দ আইছে হাদিস শরীফ, চকুর দ্বারো আরো দুইটা নক্তা। ইগো কুকুর নিমক হারাম, ইগো আমরা ফালিতাম না। লেজ হাঁটা কুকুর আমরা ফালিতাম না, মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না। ইটা বড় নিমক হারাম, বড় নিমক হারাম। কুকুর এক কালার, কুকুর আপনি ভালো খাম। এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না। বলে কোন সময়? যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম। গোসল আদায় করছেন না, দিনের বেলা আউরি চলটা আধা দিন যার, 5 ঘন্টা যার, 10 ঘন্টা যার, এইভাবে যাদের অভ্যাস করি লাইছ, ও সময় এরার কাছে ফরিস্তা হল যাই না, রহমতর ফরিস্তা যাই না। এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে, জুনাবতওয়ালার কাছে আল্লাহর রহমতর ফরিস্তা যাই না। এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাই না, বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া। কিতালে জানিন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ, আজরাইল তেন ফরিস্তা না কইছে কাম দিছি শেষ। আলিমা কইছে কুকুর ফাললে ফরিস্তা যাই না, তো আজরাইল আর আইতা নাই। বেটা নিশ্চিন্ত হয়ে গেছে,
কদিন পরে বাপ মরি গেছিল। বাপ মরিয়ালে দিছে দৌড় মেসাওর বাড়ি বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ একবা খাম আর একবা ইতা বুধায় কথা আর খামে মিল নাই। বলে কি তৈছে রুম বলে আপনি নো কইলা কুকুর বাল্লে ফরিস্তা যাইতা না, ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছিল। বলে না রে আমি তো ই ফিরিস্তার কথা কইছি না, আমি তো রহমতর ফরিস্তা কইছি। রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম।